আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে। ব্যয়িত শক্তির হিসাব নিয়ে আলাদা করে এই টিউটোরিয়ালটাতে কথা বলতে চাই এই কারণে যে রিসেন্টলি আমি কিছু ফিডব্যাক পেয়েছি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে যে ব্যয়িত শক্তির হিসাবটা বুঝতে গিয়ে প্রবলেম হচ্ছে এবং স্পেসিফিক্যালি দুইটা বোর্ডের কোয়েশ্চেনকে সলভ করতে গিয়ে প্রবলেম হচ্ছে। একটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017 সালের কোয়েশ্চেন, আরেকটা হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালের কোয়েশ্চেন। আমি একদম স্পেসিফিক করে বললাম কারণ চট্টগ্রাম বোর্ড 2020-এ যে প্রশ্নটা আসছে সেখানে প্রশ্নটা এরকম ছিল যে কর্মদক্ষতা এত % বৃদ্ধি হলে ব্যয়িত শক্তির কি পরিবর্তন হয়। ঠিক একই প্রশ্ন ঢাকা বোর্ড 2020-এও করেছে যে দক্ষতা এত % বৃদ্ধি করলে ব্যয়িত শক্তির কি পরিবর্তন হয়। এইটা সলভ করতে গিয়ে এই জন্য স্টুডেন্টরা প্রবলেম ফেস করতেছে যে বিভিন্ন যেই সহায়ক বইগুলো আছে সেই বইগুলোতে একটু ব্যতিক্রমভাবে এবং বৈচিত্র্যপূর্ণভাবে দেওয়া, কিন্তু আমি বাধ্য হচ্ছে এটা বলতে যে এই যে বইটা আদিল প্রকাশনীর স্যার মৃদুল চন্দ্র মণ্ডল স্যারের যে বইটা, এই আদিল প্রকাশনীর এই বইটাতে উনি যেভাবে করেছেন বা উনি যেভাবে ব্যাখ্যা দিয়েছেন এটা আমার কাছে আমার ব্যক্তিগত ক্ষুদ্র জ্ঞানে বেশি যুক্তিপূর্ণ মনে হয়েছে। এবং মৃদুল চন্দ্র মণ্ডল স্যার উনি যে বইটা লিখেছেন এই বইটাকে আমি এই জন্য দেখাচ্ছি, এটা আমার কাছে মনে হয়েছে যে যেহেতু লেখাপড়া নিয়ে সংযুক্ত সেহেতু এক্ষেত্রে আমার বিশ্বাস হচ্ছে যে এই বইটা যদি কেউ ফলো করে তাহলে আই গেস অন্তত এসএসসি লেভেলের ফিজিক্সটা তার কাছে সহায়ক হিসাবে একটা ভালো ভূমিকা পালন করতে পারে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত কনসেপ্ট থেকে প্রথমে বলে নিচ্ছি। দ্বিতীয়ত যে কোয়েশ্চেনটা আমি সলভ করার জন্য চিন্তা করছি যে এটাকে আমি আলাদা করে কেন ব্যাখ্যা করতে হচ্ছে এটার কারণ আমি বলেছি। এইবার একটু চিন্তা করা যাক যে আমরা কর্মদক্ষতা হিসাব করতে গেলে এই যে ব্যয়িত শক্তি এটা কি এনার্জি ইনপুট না আউটপুট, নাকি এইটা শব্দটার ব্যাখ্যা কি, এটা আমি একটু তোমাদেরকে তুলে ধরছি এরকমভাবে। যেমন মনে করো আমরা সবাই জানি যে এটা হচ্ছে ইটা, হ্যাঁ, কর্মদক্ষতাকে ইটা দিয়ে প্রকাশ করা হয় এবং এই কর্মদক্ষতার ওপরে আমরা একটা শব্দ লিখি যে এটা হচ্ছে লভ্য। এই লভ্য মানে কি? এই লভ্য মানে হচ্ছে আমি যা পাইলাম বা আমি যে যন্ত্রটা দিয়ে কাজ করছি, যে যন্ত্রটা আমাকে আউটপুট দিবে, সেই যন্ত্রটা ব্যবহার করে আমি কি পাইলাম, আমি কি মেজার করতে পারলাম, এটা হচ্ছে লভ্য। তো যখন আমি লভ্য শব্দটার সাথে কার্যকর শব্দটাকে বসাই তখন মনে রাখতে হবে যে ও যতটুকু কাজ করেছে বলে আমি ততটুকু পেয়েছি। তো ও যতটুকু কাজ করেছে এটা কিসের উপর নির্ভর করেছে? সেটা হচ্ছে ওকে যতটুকু দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে ও কাজ করে। সুতরাং আমি যখন উপরে লভ্য কার্যকর লিখব তখন আমি নিচে লিখব হচ্ছে মোট প্রদত্ত। এই যে শব্দটা, এই শব্দ দুইটাকে একটু বুঝতে হবে যে লভ্য কার্যকর মানে হচ্ছে আমি যা পাইলাম, মোট প্রদত্ত হচ্ছে যন্ত্রে যা দেওয়া হয়েছে। শব্দটা একটু বুঝো। সো এখন আমি এইখানে কি করতে পারি, যদি আমি লভ্য কার্যকর শক্তি শব্দটা ব্যবহার করি তাহলে আমি মোট প্রদত্ত শক্তি এইটা দিয়ে অনুপাতটাকে বিশ্লেষণ করব। অথবা আমি যদি লভ্য কার্যকর ক্ষমতা এইটা দিয়ে চিন্তা করি তাহলে আমি মোট প্রদত্ত ক্ষমতা এইটা দিয়ে আমাকে অনুপাতটা বিশ্লেষণ করতে হবে এবং আমি চিন্তা করব যে এটা তার পার্সেন্টেজ হিসাব করলে কত। এটা হচ্ছে আমার প্রথম সেন্টেন্সের ব্যাখ্যা যে আমি যেইটা দিয়ে কাজটা করতেছি এটা আমি বুঝি কিনা, যে আমার এটা মানে কি যে লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। এখন তোমরা একটু আমার সাথে যদি একটু চিন্তা করো, দেখো যে ইটার ক্ষেত্রে আমি পার্সেন্টেজ হিসাব করতেছি। মনে করো একটা যন্ত্রের ক্ষমতা 5 ওয়াট, যে কোনো কিছুর ক্ষমতা 5 ওয়াট। তো তুমি চিন্তা করলা এই যন্ত্রের ক্ষমতা 5 ওয়াট মানে কি? মানে হচ্ছে যে এই যন্ত্রটা 1 সেকেন্ডে 5 জুল শক্তিকে সে রূপান্তর করতে পারে, এই কারণে তার যন্ত্রের ক্ষমতা 5 ওয়াট। এখন এই যন্ত্রের ক্ষমতা 5 ওয়াট এটার মানে হচ্ছে এইটা, কিন্তু দেখা গেছে ও যখন কাজ করে তখন সে 5 ওয়াট শক্তিটা বা 5 ওয়াট ক্ষমতাটা সে ফিরিয়ে দিতে পারে না। তখন এই যন্ত্রটা তার প্রদত্ত যেই শক্তি 5 ওয়াট এইটাকে ব্যবহার করে সে দেখা যাচ্ছে যে সে 2 ওয়াট ক্ষমতা আমাকে দিতে পারছে। তার মানে সে দেখা যাচ্ছে যে 1 সেকেন্ডে 2 জুল কাজ করতে পারে। তো এখন তুমি বলো যদি 1 সেকেন্ডে 2 জুল কাজ সে করতে পারে
কিন্তু ওর প্রদত্ত ক্ষমতা 5 ওয়াট। তার মানে একটা যন্ত্রে যতটুকু ক্ষমতা প্রদত্ত হয়, অর্থাৎ ওকে যতটুকু দিয়ে তৈরি করা হয়, ও ঠিক ততটুকু দিতে পারে না, কারণ কোনো যন্ত্রই 100% ইফেক্টিভ হয় না। যেহেতু হয় না, সেহেতু আমরা এই কর্মদক্ষতার কনসেপ্ট নিয়ে আসি যে হ্যাঁ, ওকে দেওয়া হয়েছিল 5 ওয়াট ক্ষমতার, কিন্তু ও দেয় হচ্ছে 2 ওয়াট ক্ষমতার। তাহলে এইটাকে পার্সেন্টেজ করলে এইটা আসে হচ্ছে 40%। এবং তুমি এই 40%কে লিখতে পারো 0.4। তার মানে এই ইটায়ের মান 0.4। ইট মিনস এই 0.4 মানেই হচ্ছে 2/5। তার মানে তুমি যদি ওকে ক্ষমতা ভিত্তিক বিশ্লেষণ করো তাহলে তুমি যা পাবা, তুমি যদি হিসাব করো যে আমি ওকে শক্তি ভিত্তিক বিশ্লেষণ করব, যে ও 1 সেকেন্ডে 5 জুল শক্তিকে ট্রান্সফার করতে পারে, যেটা ওর মোট প্রদত্ত শক্তি, কিন্তু সে এটা করতে পারে না কারণ সে 1 সেকেন্ডে 2 জুল শক্তিকে ট্রান্সফার করে, কারণ এখানে কিছু শক্তি লস হয়, এবং লস হয় বলেই আমাদের কর্মদক্ষতাটা হিসাব করতে হয়, এবং এটার মানই হচ্ছে 0.4, হুইচ ইজ অ্যাকচুয়ালি হচ্ছে 40%। সুতরাং আমরা যদি শান্তিমতো একটু ভাবি যে কর্মদক্ষতা মানে হচ্ছে লভ্য কার্যকর শক্তি মোট প্রদত্ত শক্তি। এখন তোমাদের তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে ব্যয়িত শক্তি কোনটা? ব্যয়িত শক্তি মানেই হচ্ছে এই লভ্য কার্যকর শক্তি। এই ব্যয়িত শক্তি মানেই হচ্ছে আমি যন্ত্রটা থেকে কি পাইলাম, যন্ত্রটা কি কাজ করতে পারলো, এইটাই হচ্ছে ব্যয়িত শক্তি। সুতরাং ব্যয়িত শক্তির সব সময় মনে রাখতে হবে যে ব্যয়িত শক্তির হিসাবটা হচ্ছে এইরকম। তোমরা একটু মাথায় রাখবা যে এটাকে আমি একটু মুছি, তোমরা একটু খেয়াল করবা একটা জিনিস, যে ব্যয়িত শক্তির ক্ষেত্রে আমি এটা ব্যবহার করছি, যে ব্যয়িত শক্তির ক্ষেত্রে আমরা চিন্তা করব যে এই যে ব্যয়িত শক্তি, প্লিজ এইটা একটু মাথায় রাখো, এই ব্যয়িত শক্তিটা মানেই হচ্ছে আমার এনার্জি আউটপুট। যদি আমি এটা শক্তির কথা চিন্তা করি, আমার যে আউটপুট, যন্ত্রটা আমার যে কাজ করে দেয়, এটাই হচ্ছে আমার ব্যয়িত শক্তি। তার মানে আমি যখন এই ইটায়ের মান লিখছি যে এনার্জি ইনপুট, এই ইনপুট মানে হচ্ছে যন্ত্রটাতে কত শক্তি দিয়ে বানানো হয়েছে, এবং এই এনার্জি যে আউটপুট, এইটা হচ্ছে আমি কতটুকু পাইলাম। এবং এটাকে আমি যখন 100% দিয়ে চিন্তা করি, এই ব্যয়িত শক্তিটা মানেই হচ্ছে এই এনার্জি আউটপুট। প্লিজ মাথা রাখতে হবে এটা, এটা একটু মাথায় রাখো এনার্জি আউটপুটের ব্যাখ্যাটা, যে এটাই হচ্ছে আমার এনার্জি আউটপুট। সো আমার ব্যয়িত শক্তির হিসাব বা ব্যয়িত শক্তির যে কনসেপ্ট, এটা আমি সবসময় হিসাব করব। যেহেতু আমি এখানে শক্তি বলছি, আমি এনার্জিটা হিসাব করব। এবং এনার্জিটা হচ্ছে সেই জিনিস যে এটার জন্য কোনো সময় চিন্তা করা লাগছে না, কিন্তু যখন আমি সময়টা ভাববো যে কত সময় সে করছে, এই সময়টা দিয়ে যখন ভাগ করব, তখন সেটা ক্ষমতা হয়ে যাবে। কারণ আমরা জানি যে পাওয়ার, এটা হচ্ছে যে পরিমাণ কাজ সে করতে পারে, ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। সো ভেরি সিম্পলি আমি জানি যে আমার পাওয়ার মানে হচ্ছে যে ও যতটুকু কাজ করতে পারে, ওয়ার্ক ডান ডিভাইডেড বাই দ্য টাইম ইজ রিকোয়ার্ড। সুতরাং যতটুকু কাজ সে করতে পারে, এটাই তার শক্তি, এটা এনার্জি ইনপুট। এবং সে যতক্ষণ ধরে করবে, সেটা আমি যা হিসাব করব, সেটা আমাকে কোয়েশ্চেনে যা দেওয়া থাকবে এর উপর নির্ভর করবে। সুতরাং এর উপর যদি নির্ভর করে, তাহলে আমি টাইম দিয়ে ভাগ করব, এবং টাইম দিয়ে ভাগ করলে আমি ক্ষমতা পাবো, এবং ক্ষমতা বিশ্লেষণ করে আমি কর্মদক্ষতা বের করতে পারি, শক্তি বিশ্লেষণ করে আমি কর্মদক্ষতা বের করতে পারি। নির্ভর করবে আমি কি হিসাবটা করছি। সুতরাং আমার প্রাথমিক আলোচনায় আমি এতটুকু দিয়ে স্টার্ট করলাম। এবার আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব যে এই জায়গাটুকু যদি তোমরা বুঝে থাকো, তোমরা একটু চট্টগ্রাম বোর্ড 2017-এর অঙ্কটা যারা করেছ, সেখানে কি বলা আছে একটু ভাবো তো। চট্টগ্রাম বোর্ড 2017-তে একটা অঙ্ক দিয়েছে এরকম, যে সম্ভবত তোমরা জানো যে 15 কিলোওয়াট ক্ষমতার একটা যন্ত্র দেওয়া আছে, যে এই যে 15 কিলোওয়াট ক্ষমতার একটা যন্ত্র। তো এই যে যন্ত্রটার ক্ষমতা দেয়া আছে, এইটাই হচ্ছে আমার প্রদত্ত ক্ষমতা, যন্ত্রের প্রদত্ত ক্ষমতা। দ্যাট ইজ এনার্জি ইনপুট, পাওয়ার ইনপুট। যেহেতু এটা ক্ষমতা ওয়াটে দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ার ইনপুট। তার মানে
এটা হচ্ছে আমার প্রদত্ত ক্ষমতা। একটু প্লিজ মাথায় রাখো। তার মানে আমি এখানে লিখতে পারি যে এটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা, পাওয়ার অফ ইনপুট এত। তার মানে কত? তার মানে হচ্ছে এটা হচ্ছে 15,000 ওয়াট। 15,000 ওয়াট হচ্ছে ওর মোট প্রদত্ত ক্ষমতা। এই যন্ত্র 2 কুইন্টাল পানি 1 মিনিটে 300 মিটার উঁচু দালানের ছাদে তুলতে পারে। এই ডেটাটা দেওয়া আছে। তার মানে 2 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি, মানে 200 কেজি। তার মানে এই যে এম মানে যে পরিমাণ পানি সে উঠাইতে পারে, এটা হচ্ছে 2 কুইন্টাল মানে হচ্ছে 200 কেজি। এই 200 কেজি পানি সে কতক্ষণে উঠায়? 1 মিনিট। অ্যান্ড দিস ইজ দ্য থিং, যে সময়টা আমাকে এখন কাউন্ট করতে হবে। তার মানে আমার যে টাইম, এই টাইম হচ্ছে অ্যাকচুয়ালি 1 মিনিট, যেটা হচ্ছে 60 সেকেন্ড। এবং সে কত মিটার উচ্চতায় উঠাইতে পারে? 300 মিটার উচ্চতায়। তার মানে এইচ এর মান হচ্ছে 300 মিটার। এই ডেটা তোমার দেওয়া আছে। ও প্রশ্ন কি করেছে? কর্মদক্ষতা যদি 5% বাড়ানো হয় তাহলে ব্যয়িত শক্তির কি পরিবর্তন হবে? একটু ভাবো যে কর্মদক্ষতা আমার যাই আসবে সেটার সাথে আমার কয় পার্সেন্ট বাড়বে? 5%। এই তো প্রশ্ন। এখন আমাকে তুমি বলো যে কর্মদক্ষতাকে আমি কেমন করে বের করব? তো আমার তো এখানে পাওয়ার দেওয়া আছে, তাই না? এই যে পাওয়ার দেওয়া আছে, তার মানে আমি যদি এখন কর্মদক্ষতা বের করতে চাই, তাহলে আমার পাওয়ার যে আউটপুট, অর্থাৎ আমি যে ক্ষমতাটা পাবো, লভ্য কার্যকর ক্ষমতা, এটাই হচ্ছে আউটপুট, ডিভাইডেড বাই ওর যন্ত্রে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে ইনটু হচ্ছে 100%। এবার ভাবি আমি যে এই পাওয়ার অফ আউটপুট মানে ও আমাকে কতটুকু কাজ করে দেয়। এই যে আমার ডেটায় বলছে 200 কেজি পানি 1 মিনিটে 300 মিটার ছাদের উপরে উঠায়, তাই এতটুকু সে আমাকে কাজ করে দেয়। তো এতটুকু কাজ কি 15 কিলোওয়াটের সমান? অবশ্যই না। তার মানে 15 কিলোওয়াট আমার ইনপুট, এবং ও আমাকে যতটুকু করে দিচ্ছে এটা হচ্ছে আমার আউটপুট। তার মানে এখানে আমি হিসাব করব যে mgh ডিভাইডেড বাই টি, mgh ডিভাইডেড বাই টি, এবং নিচে হচ্ছে পাওয়ার অফ ইনপুট ইনটু হচ্ছে 100%। এখন তুমি যদি মান বসাও, সিম্পলি মান বসাও, তাহলে কি হবে? যে এম হচ্ছে 200 কেজি 9.8 কত মিটার উচ্চতায়? 300 মিটার, ডিভাইডেড বাই 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, এবং নিচে হচ্ছে 15,000 ওয়াট। তাহলে উপরে নিশ্চিতভাবে ওয়াট হচ্ছে ওয়াট বাই ওয়াট ইন্টু 100%, ইন্টু 100%। বোঝা গেছে? এইটাকে হিসাব করলে কি আসবে? হিসাব করলে আসবে 65.3, অ্যাকচুয়ালি 3 না, অ্যাকচুয়ালি এটা হবে 33%, 65.33%। অ্যাকর্ডিং টু মাই ডেটা আমার ক্ষমতা, অর্থাৎ আমার যেই মোটরটাকে নিয়ে আমাকে কাজ করতে বলেছে, এই মোটরের ক্ষমতা হচ্ছে 65.33%। এই পর্যন্ত প্রশ্ন বের করার জন্য আমাকে লাগবে। এরপর বলছে যে যদি এটার দক্ষতা 5% বাড়ানো হয়, তার মানে এখন আমার এই নতুন যেই দক্ষতা ইটা প্রাইম ধরলাম, সেটা 65.33 সাথে 5% যোগ হবে। তার মানে আমি যখন এখানে 65.33%-এর সাথে 5% যোগ করব, এটা হচ্ছে 70.33%। এটা হচ্ছে আমার নতুন দক্ষতা। এবার আমি একটু স্বাভাবিক সাধারণ চিন্তা করতে বলি তোমাদের, যদি কোনো যন্ত্রের কর্মদক্ষতা বাড়ে তাহলে সে কি বেশি কাজ করবে না? করবে কি না? তার প্রদত্ত যে ক্ষমতা এই 15,000 ওয়াট, এটা কিন্তু নড়াচড়া হবে না। ওর প্রদত্ত ক্ষমতা ঠিক থাকবে, প্রদত্ত ক্ষমতা কিন্তু নড়াচড়া হবে না। নড়াচড়া হবে কি? কর্মদক্ষতা বাড়াই দিছি, এখন তার আউটপুট বাড়বে, তার মানে ব্যয়িত শক্তি বাড়বে। যদি কর্মদক্ষতা বাড়ে তাহলে ব্যয়িত শক্তি বাড়বে। ওর প্রদত্ত ক্ষমতা বা প্রদত্ত শক্তি ঠিক থাকবে, প্রদত্ত শক্তি নড়চড় হবে না। তার মানে এই যে 70.33% যে আছে এখানে, এই 70.33% হচ্ছে আমার নতুন দক্ষতা। এখন আচ্ছা, এইটা হিসাব করার আগে আরেকটা জিনিস তোমাদেরকে বলে নিই। এই যে আমি এখানে কত ওয়াট পাইছি, এই যে এখানে কত ওয়াট সে কাজ করে, আমি যদি আমার পাওয়ার ইনপুট মানে এই যন্ত্রের ক্ষমতা হিসাব করতে চাই, ক্ষমতা পাওয়ার অফ আউটপুট হিসাব করতে চাই, তাহলে এটা হচ্ছে mgh বাই টি, মানে এই যে উপরের ভ্যালুটা কত। তো mgh বাই টি হিসাব করতে গেলে
এটা হবে হচ্ছে 200 ইন্টু 9.8 ইন্টু 300 ডিভাইডেড বাই টি হচ্ছে 60, এটা হচ্ছে 9800 ওয়াট। খেয়াল করো, একটু খেয়াল করো, 9800 ওয়াট, এটা কি আমার আউটপুট। এই যন্ত্রের ইনপুট কত ছিল খেয়াল করো, ইনপুট ছিল হচ্ছে 15000 ওয়াট। তার মানে যে যন্ত্রটা নিয়ে আমি কাজ করতেছি এই যন্ত্রটার 15000 ওয়াট ক্ষমতা ছিল, সে এখন 9800 ওয়াট কাজ করে। এটার মানে কি? এর মানে হচ্ছে এই যন্ত্রটা 1 সেকেন্ডে 15000 জুল শক্তিকে ট্রান্সফর্ম করতে পারে, কিন্তু সে কাজ করে আসলে 1 সেকেন্ডে 9800 জুল। এটার মানে হচ্ছে এটা। এখন তুমি যদি শক্তি হিসাব করে চিন্তা করো তাহলেও যা আসবে, ক্ষমতা হিসাব করলেও তাই আসবে। তুমি যদি এখন এই যন্ত্রের কর্মদক্ষতা শক্তি দিয়ে বের করতে চাও তাহলে হচ্ছে 9800 জুল ডিভাইডেড বাই 15000 জুল। তুমি হিসাব করে দেখো 0.6533 হবে। এই 0.6533 মানেই হচ্ছে 65.33%। এই যেটা তুমি যদি জুল বাই জুল হিসাব করো তাহলে তোমার যে দক্ষতা হবে, তুমি পাওয়ার বাই পাওয়ার হিসাব করলে একই দক্ষতা হবে। মানে কি? এখন ঘটনা হচ্ছে এই যন্ত্র 1 সেকেন্ডে 1500 জুল কাজ করতে পারে, কিন্তু এই যন্ত্র অ্যাকচুয়ালি কত কাজ করছে? অ্যাকচুয়ালি ও হচ্ছে 60 সেকেন্ড ধরে কাজ করছে, 1 মিনিট। তার মানে এই যন্ত্র 1 সেকেন্ডে 9800 জুল কাজ করে, রাইট? তাহলে এই অবস্থায় 9800 জুল যদি সে 1 সেকেন্ডে কাজ করে তাহলে 1 মিনিটে কত কাজ করবে? 1 মিনিটে তার যে ব্যয়িত শক্তি, এই ব্যয়িত শক্তি হবে, এই যে ব্যয়িত শক্তি, এই ব্যয়িত শক্তি হবে এই 9800 ইন্টু 60 জুল। এই হচ্ছে ব্যয়িত শক্তি। তার মানে 9800 ইন্টু 60, এই হচ্ছে আমার 5,88,000 জুল। তার মানে এই যে 588,000 জুল, এটা হচ্ছে আমার ব্যয়িত শক্তি। এটা মাথায় রেখো। এটা কখন ব্যয়িত শক্তি? আগের সময় যখন এই পার্সেন্টেজ 65.33 ছিল, এই পার্সেন্টেজ, এই কর্মদক্ষতা যখন 65.33, তখন সে 9800 জুল কাজ করে 1 সেকেন্ডে। এবং যখন সময় 1 মিনিট মানে 60 সেকেন্ড ধরে কাজ করতেছে, তাহলে 60 সেকেন্ডে ও 9800 ইন্টু 60 জুল কাজ করবে। তার মানে 5,88,000 জুল কাজ করবে সে। এটা কখন? যখন কর্মদক্ষতা 65.3%। এটা আমি আপাতত বুঝায় রাখলাম। এটা বুঝছো? এটা যদি মাথায় থাকে, এখন চলো পরের স্টেপটাতে আমরা যাই। যখন কর্মদক্ষতা 70% হয়ে গেল, এটাকে একটু মুছলাম। এখন আসি, কর্মদক্ষতা যদি 70% হয়, এটাকে আমি একটু রাখলাম। এটা কিন্তু আমার ব্যয়িত শক্তির হিসাবে 5,88,000 ব্যয়িত শক্তির হিসাব। এখন আমার কর্মদক্ষতা নতুন করে হয়েছে এত। এই নতুন করে মানে কি? এখন যদি আমি চিন্তা করি, এই যে ইটার মান, ইটা প্রাইম, এটার এখন নতুন মানে কর্মদক্ষতা যদি নতুন হয়, তাহলে আমার যে এনার্জি আউটপুট আছে, যেই ব্যয়িত শক্তি, এই ব্যয়িত শক্তিও চেঞ্জ হবে। ব্যয়িত শক্তি চেঞ্জ হবে, কিন্তু ওর যেই প্রদত্ত শক্তি, এই প্রদত্ত শক্তি কিন্তু চেঞ্জ হবে না। বুঝো? তার মানে এখন আমি যদি চিন্তা করি যে তাইলে এই নতুন কর্মদক্ষতায় শক্তির হিসাব আউটপুট আর প্রদত্ত শক্তি আউটপুট, এই প্রদত্ত শক্তিটা কত? ওই যে 15,000 ওয়াট যে কাজ করে, সেটা কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে 15,000 ওয়াট যদি সে 1 সেকেন্ডে কাজ করে, তাহলে এই এনার্জি ইনপুট কত? 60 সেকেন্ড ধরে কাজ করছে। তাহলে এই এনার্জি ইনপুট অ্যাকচুয়ালি হচ্ছে এই 15,000 ইন্টু 60। এটা মাথায় রেখো। এই যে 60 সেকেন্ড সে কাজ করছে, তার মানে এখানে হচ্ছে 900,000 জুল। এটা হচ্ছে আমার প্রদত্ত শক্তি এই যন্ত্রের, প্রদত্ত শক্তি। এবং ইটা প্রাইম এখন হচ্ছে 70.33%। তার মানে 70.33 মানে কি? 0.7033। তার মানে আমার নতুন এনার্জি যে আউটপুট,
এইটা হচ্ছে এইটা নতুনটা এবং আমার আগের যেই এনার্জি ইনপুট আছে। এখন তুমি হিসাব করো 0.7033 মানে ওই যে 70.33% ইন্টু এই যে 9 লাখ জুল, এই যে 9 লাখ জুল, তার মানে এখন যদি আমি 900,000 ইন্টু 0.7033 হিসাব করি, এই যে 6,32,970 জুল, 6 লাখ, হ্যাঁ 0.7033, তার মানে 6,32,970, 6,32,970 জুল। এটা হচ্ছে আমার এখনকার শক্তি। মানে হচ্ছে যখন কর্মদক্ষতা 70% তখনকার ব্যয়িত শক্তি এটা। এই যে এটা কিন্তু ব্যয়িত শক্তি। তার মানে কি? তার মানে যখন ক্ষমতা 65% ছিল তখন ব্যয়িত শক্তি ছিল 5,88,000। যখন দক্ষতা হচ্ছে 0.7033 তখন এই শক্তি হচ্ছে 6,32,970 জুল। তার মানে কি? তার মানে যখন কর্মদক্ষতা বেড়ে গেছে, প্রদত্ত শক্তি ঠিক আছে, প্রদত্ত শক্তি চেঞ্জ হবে না, এই 9 লাখ জুল কিন্তু চেঞ্জ হবে না। তার মানে এখন আমার কর্মদক্ষতা অনুসারে এই 6,32,970 জুল হবে আমার ব্যয়িত শক্তি। তাহলে আগের ব্যয়িত শক্তি কত? 5,88,000 জুল। এখনকার শক্তি কত? 6,92,970 জুল, সরি 6,32,970 জুল। তার মানে 0.703 টু 6,32,000, হ্যাঁ। এখন এটা হচ্ছে 0.7033 ধরলে, তুমি যদি 0.703 ধরো মানে 70.33 জায়গায় আমি যদি দশমিকের পরে একটা ঘর ধরি মানে 0.703 ধরি, এখানে একটু চেঞ্জ আসবে, 6,32,700 হবে, 6,32,700। সুতরাং এখানে 970 বা 700 তুমি যদি হিসাব করো, এই 3 যদি ক্যাটাগরাইজ করো বা 3কে যদি পরিবর্তন করো, ধরো আমি যদি 3কে না ধরি, 0.703 তিনটা ডিজিট ধরি, তাহলে এখানে 700 হবে। ধরো আমি যদি এখানে তিনটা ডিজিট ধরে করলাম, তাহলে এই 970-এর জায়গায় 6,32,700 জুল হবে। এই হচ্ছে পার্থক্য। যদি তুমি 4টা ডিজিট ধরে করো 970 হবে। এখন তুমি যাই হিসাব করো, আলটিমেটলি আমার শক্তির পরিবর্তন কত হয়েছে? শক্তির পরিবর্তন অর্থাৎ ডেল ই হচ্ছে আগের এই যে এখনকার যে নতুন ইনপুট আমি পাইলাম তার থেকে আগের ইনপুট আমি বাদ দিব। তার মানে এই 6,32,700 থেকে 5,88,000 বাদ দিব। তো 6,32,700 থেকে 5,88,000 বাদ দিলে থাকে 44,700 জুল। তার মানে এই যে আমার 44,700 জুল, এটা হচ্ছে শক্তির পরিবর্তন। শক্তির পরিবর্তন। এখন এটার একটা শুদ্ধি পরীক্ষা করা যায় যে আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। ক্যালকুলেশন ঠিক আছে কিনা শুদ্ধি পরীক্ষা কেমনে করব? ধরো আমি এই জায়গাটা একটু বাদ দেই, এটা আমি একটু শুদ্ধি পরীক্ষা করি যে আমার ঠিক আছে কিনা। তো এখন আমার এই 9 লাখ জুল 15,000 ওয়াটে 1 মিনিট কাজ করে। তাহলে এই 9 লক্ষ জুল হচ্ছে আমার প্রদত্ত শক্তি, যেটা হচ্ছে আমার পাওয়ার ইনপুট বা এনার্জি ইনপুট। এটা তো নড়চড় হবে না, এটা থাকবে। এখন তুমি যদি হিসাব করো এই 9 লাখ জুলে আমার আগের মানে ব্যয়িত শক্তি কত? 5,88,000। তুমি এটা দিয়ে ভাগ করে দেখো, এটার অ্যান্সার হবে 0.6533। তার মানে হচ্ছে 65.3%। ঠিক আছে আমার হিসাব? এখন 9 লক্ষ জুল আমার হচ্ছে প্রদত্ত শক্তি, কিন্তু আমি নতুন পাইছি কত? 6,32,700। তার মানে 6,32,700-কে তুমি যদি ভাগ করো তুমি পাবা হচ্ছে 0.703। তার মানে এটা হচ্ছে 70.3%। তার মানে আমার হিসাব ঠিক আছে। 65.3% ছিল আগের কার্যকর ক্ষমতা, তাই না? কার্যকর ক্ষমতা মানে কর্মদক্ষতা, সরি কর্মদক্ষতা ছিল 65.3। তো তখন 9 লাখ জুল হয়েছে কেন? 15,000 ওয়াট 60 সেকেন্ড কাজ করছে, তখন ব্যয়িত শক্তি ছিল 5,88,000। এবার আমি যখন কর্মদক্ষতা বাড়াই দিছি 5%, তাহলে আমার ব্যয়িত শক্তি বাড়ছে। এই যে দেখো 6,32,000। তো 6,32,000 বাই 9 লাখ যদি আমি করি, তাহলে আমি এখানে 70.3% পাবো।
চট্টগ্রাম বোর্ড 2017-র অঙ্কটার এই হচ্ছে ব্যাখ্যা, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যাখ্যা। এই কারণে এই অঙ্কটার উপরে আমি একটু জোর দিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করতে বাধ্য হয়েছি। আমার শ্রদ্ধেয় কোনো শিক্ষক মাফ করবেন, এবং অনেক জ্ঞানীগুণী শিক্ষক আমার টিউটোরিয়াল যদি দেখে থাকেন, দয়া করে আমার যে ব্যাখ্যাটা যদি আপনাদের কাছে মনে হয় যে কোনো ভ্যারিয়েশন আছে বা কোনো ধরনের কথার মধ্যে এই পাশ ওই পাশ হয়েছে, আমাকে জানাবেন। কিন্তু আমার বিশ্বাস এইখানে কোনো ধরনের ভুলভ্রান্তি নাই আমার জ্ঞান মতে। কারণ হইল, আমি কর্মদক্ষতা হিসাব করে 65.3 পাইছি। তো এখন এই যে আমার হিসাব, এই জায়গাটুকু, এই জায়গাটুকু হচ্ছে আমার ক্ষমতা। কোন ক্ষমতা? লভ্য কার্যকর ক্ষমতা। আর এই যে 15,000 এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। তো আমি যখন এখানে ক্ষমতার হিসাব করছি, তাইলে আমি সময় দিয়ে ভাগ করব। কিন্তু যখন সময় আমি অমিট করব বা সময়কে আমি চিন্তা করছি না, তখন আমি শক্তি দিয়ে চিন্তা করছি। যেহেতু আমার কোয়েশ্চেনে 60 সেকেন্ড বা 1 মিনিট বলেছে, তাহলে 15,000 ওয়াট মানে হচ্ছে 1 সেকেন্ডে 15,000 জুল কাজ করতে পারে আমার মোটর। 1 সেকেন্ডে 15,000, কিন্তু আমার কোয়েশ্চেনে কত বলছে? 1 মিনিটে সে কত কাজ করে। তো 1 মিনিটে তার প্রদত্ত শক্তি হচ্ছে 9 লাখ জুল প্রদত্ত, কিন্তু সে কাজ করতেছে 5,88,000। সে 5,88,000 জুল কাজ করতেছে। কেমনে? এই যে 60 সেকেন্ডে সে এই কাজ করতেছে। এখানে কত আসবে? 9,800। তো 9,800 ওয়াট মানে তো 1 সেকেন্ডে। এখন 60 সেকেন্ডে হইলে কি হবে? এই 60টা বাদ যাবে। যদি এই 60 বাদ দেই, তাহলে আমি যদি 200, 300 আর 9.8 গুণ করি, তাহলে এই 5,88,000 জুল আসবে। তাহলে এটাই হচ্ছে আমার শক্তি। তাহলে শক্তি বাই শক্তি হচ্ছে আমার দক্ষতা, শক্তি বাই শক্তি হচ্ছে দক্ষতা। এখন আমি যদি ক্ষমতা হিসাব করি, যে এইটা ডিভাইডেড বাই 60 ডিভাইডেড বাই 60, এইটা ডিভাইডেড বাই 60 করলে হবে 15,000 ওয়াট, এইটা ডিভাইডেড বাই 60 করলে হবে 9,800। তাহলে 9,800 ডিভাইডেড বাই 15,000 মানে ওই 65.3%। আবার এইটাকে তুমি যদি হিসাব করো, তাহলে এইখানে তুমি 60 দিয়ে ভাগ করো, এটাকে 60 দিয়ে ভাগ করো, তাহলে এটা 15,000 ওয়াট হবে। আর এইখানে 60 দিয়ে ভাগ করলে ওই 6,32,700, তো 6,32,700 ডিভাইডেড বাই 60, ওই যে 10,545। তাহলে আগে কাজ করতো 9,800 ওয়াট, এখন কাজ করবে 10,545 ওয়াট 1 সেকেন্ডে জুল। এই হলো চট্টগ্রাম বোর্ড 2017-র ম্যাথের সলিউশন। ক্লিয়ার? আরেকবার দেখতে পারো তোমরা, কিন্তু বিভিন্ন জায়গায় এটার অ্যান্সার 44,700। এটা হচ্ছে অ্যান্সার 44,700। একটু ভেরিয়েশন কখন হবে? তুমি যদি এই জায়গাটাতে একটা 3 ধরে নাও, তাহলে এখানে এই যে এই জায়গায় একটু পরিবর্তন হবে। 6,32,700 না হয়ে সামথিং 920 হবে, তখন এখানে একটু পরিবর্তন আসতে পারে। যেহেতু আমরা এখানে 65.33 ধরে করছি, 70.33 দিয়ে করতে পারো, বাট কনসেপ্ট হচ্ছে আমাকে শক্তি বাই শক্তি হিসাব করতে হবে। ঠিক একই ধরনের একটা প্রশ্ন ঢাকা বোর্ড 2020-এও আসছে, এই সেম ক্যাটাগরির একই প্রশ্ন। এটা একটু মুছে দিলাম, তাহলে আমি ঢাকা বোর্ড 2020টাকে একটু করবে। তো সেম ক্যাটাগরির একটা প্রশ্ন এখানে আসছে। একটু খেয়াল করো যে আমরা যখন অঙ্কগুলা করি, এই অঙ্কটার কনসেপ্ট কিন্তু একদম সোজা, খালি জায়গা মতো বুঝতে হবে যে আমি আসলে কি করতেছি। 1 মিনিট টাইম যেহেতু বলছে, তাহলে 60 সেকেন্ডে যতটুকু হবে ততটুকু হচ্ছে আমার কাজ। আমি 60 সেকেন্ড দিয়ে ভাগ করলে এটা আমার ক্ষমতা হয়ে যাবে ওয়াট। আর যদি আমি 60 দিয়ে গুণ করি, তাহলে 1 মিনিট ধরে সে কতটুকু শক্তি রূপান্তর করছে সেটা আমি বের করতে পারবো। গেল গল্পটা? আচ্ছা, ঢাকা বোর্ড 2020-এর কী অবস্থা? ঢাকা বোর্ড 2020-এ একটা সিমিলার ক্যাটাগরির ম্যাথ দিয়েছে। ওরা বলছে যে 500 কেজি, এই 500 কেজি পানিটাকে 5 মিনিটে 50 মিটার ছাদে উঠাইতে পারে একটা মোটর। 5 মিনিটে 50 মিটার উঁচু দালানের ছাদে উঠাইতে পারে। এখানে মজার ব্যাপার হচ্ছে ওরা এখানে কর্মদক্ষতা দিয়ে দিছে, তার মানে ইটা এর মান 45%। 50 মিটার হচ্ছে আমার হাইট, 5 মিনিট হচ্ছে আমার টাইম, 500 কেজি হচ্ছে আমার এম। এখানে তাহলে কি দেওয়া নাই? যন্ত্রের প্রদত্ত শক্তি দেওয়া নাই বা প্রদত্ত ক্ষমতা দেওয়া নাই, মানে এনার্জি ইনপুট দেওয়া নাই, পাওয়ার ইনপুট দেওয়া নাই, আউটপুট দেওয়া আছে। এই যে আউটপুট দেওয়া আছে, 500 কেজি পানি সে 5 মিনিটে 50 মিটার ছাদের উপরে উঠাইতে পারে, আউটপুট দেওয়া আছে, কর্মদক্ষতাও দেওয়া আছে। তার মানে এখন আমার কি লাগবে?
আমার এখন লাগবে হচ্ছে আমি ব্যয়িত শক্তি বের করতে চাই। তবে যদি ব্যয়িত শক্তি বের করতে চাই, একটু হিসাব করো এই অবস্থায় ব্যয়িত শক্তি কত। আবার বলছে যে কর্মদক্ষতা ইটা প্রাইম আগেরটার চাইতে 10% বাড়ানো হয়েছে। দেখো প্রশ্ন এরকম আছে, তার মানে এই 45%-এর জায়গায় এখন সে 55% দিতে বলছে এবং দিয়ে সে প্রশ্ন করতে বলছে, যা প্রশ্নের উত্তর বের করতে বলছে ব্যয়িত শক্তির পরিবর্তন কত। এই তো তুমি এখন ভাবো অঙ্কটা, এখন আর আমাকেও লাগবে না, তুমিই পারবা। তো এখন আমি যদি ব্যয়িত শক্তি হিসাব বের করতে চাই, পূর্বের ব্যয়িত শক্তি মানে হচ্ছে 55%-এর আগে যখন 45% থাকে তখন ব্যয়িত শক্তি হচ্ছে সিম্পলি ও যতটুকু কাজ করতেছে mgh, ক্ষমতা না তো mgh/t হবে না, ক্ষমতা হইলে mgh/t হবে। এখন ব্যয়িত শক্তি mgh, তাহলে এটা কত? ওই যে 500 কেজি ইন্টু 9.8 ইন্টু 50, তো 500 কেজি ইন্টু 9.8 ইন্টু 50 হলে তো 500 ইন্টু 9.8 ইন্টু 50 কত? 2,45,000 জুল। এই যে 2,45,000 জুল, এটা হচ্ছে আমার ব্যয়িত শক্তি। কখন? এই 45%-এর সময়। এখন যদি আমি হিসাব করি তাহলে স্যার প্রদত্ত শক্তি কত? প্রদত্ত শক্তিটা কত? এখন প্রদত্ত শক্তি বের করতে গেলে তো আমাকে আগে এই 2,45,000 জুল যে আমি বের করলাম এটার সাথে আমাকে হিসাব করতে হবে যে 45%-এ প্রদত্ত শক্তি কত। তার মানে আমি কি জানি, এইটা হচ্ছে এনার্জি আউটপুট, এই যে এটা যতটুকু কাজ করে সে প্রদত্ত শক্তি ডিভাইডেড বাই এনার্জি ইনপুট। তাহলে এখন আমি প্রদত্ত শক্তি বের করতে চাই, যন্ত্রের প্রদত্ত শক্তি। তাহলে যন্ত্রের প্রদত্ত শক্তি হচ্ছে আমার এনার্জি ইনপুট, এটা হচ্ছে আমার এনার্জি যে আউটপুট আছে, এটাকে আমার কর্মদক্ষতা দিয়ে ভাগ করতে হবে। কর্মদক্ষতা 45% মানে 0.45। তাহলে আমি যদি এই যে 2,45,000 জুল যেটা আমার আউটপুট, এই যে ব্যয়িত শক্তি এনার্জি আউটপুট, খেয়াল করো এটাকে যদি আমি এখন 0.45 দিয়ে ভাগ করি তাহলে কি অবস্থা দাঁড়াবে? ডিভাইডেড বাই 0.45, এটা হচ্ছে 5,444,444, তার মানে 5 কত এত 4 কেন? 4,444,444 জুল। এটা হচ্ছে আমার প্রদত্ত শক্তি। এই শক্তি নড়চড় হবে না, এটা হচ্ছে আমার প্রদত্ত শক্তি। তার মানে এই শক্তিটা হচ্ছে সে কাজ করে দিতে পারে, আমাকে এই শক্তি রূপান্তর করতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি এবার কর্মদক্ষতা কয় পার্সেন্ট বাড়াইছি? 55%। 55% বাড়ানোতে আমার ব্যয়িত শক্তি কতটুকু বাড়বে? তো 55% যে আমি বাড়াইলাম তাহলে ইটা প্রাইম, তাইলে আমার ব্যয়িত শক্তিটাও চেঞ্জ হবে। তাহলে এই যে ই প্রাইম, এই আউটপুট এইটা এখন চেঞ্জ হবে ডিভাইডেড বাই এনার্জি ইনপুট। এই এনার্জি ইনপুট হচ্ছে এটা, যেটা চেঞ্জ হবে না। তাহলে এখন আমার এটা কত? 55% মানে কত? 0.55। তাহলে আমার নতুন ব্যয়িত শক্তি, তাহলে আমার এখন হচ্ছে নতুন ব্যয়িত শক্তি এইটা কত? এটা হচ্ছে এই নতুন কর্মদক্ষতা ইনটু এনার্জি ইনপুট। তার মানে হচ্ছে এই যে 0.55 এটার সাথে এই 5,444,444 জুল এটাকে আমার গুণ করতে হবে। তো গুণ করলে কি আসবে? ইনটু 0.55, এটা হচ্ছে 299,444, তার মানে 299,444.44 জুল। তার মানে 299,444.44। তাইলে হিসাব করো তো। এখন এই যে আমার আউটপুট দেখো, এইখানে তুমি একটু হিসাব করে দেখো, যখন ব্যয়িত শক্তি ছিল 2,45,000 জুল তখন কর্মদক্ষতা কত ছিল? 45%। এই যে 45%-এ কর্মদক্ষতা 24,500 জুল ছিল। যখন কর্মদক্ষতা এই যে 55% তখন এটা কত হয়েছে? 2,99,400 জুল, 444 জুল।
তাহলে এই 2,45,000 জুল ব্যয়িত শক্তি ছিল যখন কর্মদক্ষতা 45%, 10% বাড়াইছি, তো ব্যয়িত শক্তি বাড়ছে। এই যে 2,99,444 জুল, তাহলে ব্যয়িত শক্তির পরিবর্তন কত? এই যে আমি এটা থেকে এটা বাদ দিব, তার মানে এখন যদি আমি বের করি যে ব্যয়িত শক্তির কি পরিবর্তন, এইবার বলো আমাকে এই ব্যয়িত শক্তির পরিবর্তন কি বের হবে? এই যে 2,99,444.44 জুল, এখান থেকে এই 245,000 জুল বাদ দিব, তাহলে থাকতেছে 54444.44। তার মানে এই ব্যয়িত শক্তির পরিবর্তন হচ্ছে এই 44.44 জুল। দেখো এই পুরো অঙ্কে আমি এই 50 মানে এই 5 মিনিটের হিসাবই করি নাই, এই 5 মিনিটের আমি হিসাবটাই করি নাই। তার মানে এইখানে হিসাবটা তাইলে কি দাঁড়াচ্ছে? কঠিন? কঠিন না, সোজা। এবং আমার বিশ্বাস যে আমি 500 কেজি পানি 50 মিটার উপরে উঠাচ্ছি, আমার ব্যয়িত শক্তি কত? আমার কর্মদক্ষতা হচ্ছে 45%, এটাও আমাকে দিছে, ঠিক আছে ফাইন। আমার আউটপুট হচ্ছে এই যে ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি মানে আমার আউটপুট। আমি যা পাইলাম 2,45,000, সব মানলাম। এই 2,45,000 টাকা আমি হিসাব করতেছি কর্মদক্ষতা দিয়ে, আমি পাইছি প্রদত্ত শক্তি। এই যে এটা প্রদত্ত শক্তি। এখন তুমি এই প্রদত্ত শক্তির এটাকে দিয়ে ভাগ করো, তুমি এটা পাবা, একই জিনিস। এখন তুমি কর্মদক্ষতা বাড়াই দিছো ওই যে 55%, একই কাহিনী, তোমার ব্যয়িত শক্তি বেড়ে গেছে। এই যে 2,99,444 জুল, তুমি 54,444 জুল পাইছো, এটা হচ্ছে তোমার ব্যয়িত শক্তির পরিবর্তন। মানে এতটুকু শক্তি সে বেশি কাজ করতে পারবে, এই জুল সে বেশি কাজ করতে পারবে। কতক্ষণ? এই যতক্ষণ দেওয়া আছে ততক্ষণ। এখন তোমরা যদি প্রশ্ন করে যে সে যদি এই পরিমাণ কাজ এতক্ষণ ধরে করে তাহলে তার ক্ষমতা কত, তাহলে এই পরিমাণ কাজকে আমি টাইম দিয়ে ভাগ করব, এই 300 সেকেন্ড দিয়ে ভাগ করব, তাইলে আমি ক্ষমতা পাবো। এই বিষয়টা হচ্ছে এরকম। তো আমার বিশ্বাস এখানে আমি যতটুকু ব্যাখ্যা করেছি, যদি তোমাদের একটু উপকার হয়, অন্তত ব্যয়িত শক্তির প্রবলেমটা যাদের আছে ব্যয়িত শক্তি নিয়ে, প্লিজ মাথায় রাখবা যে ব্যয়িত শক্তি মানে হচ্ছে আউটপুট, এনার্জি আউটপুট, এনার্জি আউটপুট। যখনই তুমি ইটার মান হিসাব করবা, তার মানে এই যে এনার্জি আউটপুট যেটা বাইর হবে আর এই যে এনার্জি ইনপুট, এইটার সাথে তুমি 100% হিসাব করে এটা হিসাব করতেছো, এই এনার্জি আউটপুটটাই হচ্ছে ব্যয়িত শক্তি। আর এনার্জি ইনপুট মানে হচ্ছে প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি, কার্যকর শক্তি না, এটা লভ্য কার্যকর শক্তি উপর একটা, মোট এটা প্রদত্ত শক্তি। তুমি জাস্ট মনে রাখবা এইটা হচ্ছে প্রদত্ত শক্তি, আর কিছু না। যেই পরিমাণ শক্তি যন্ত্রে দেওয়া হয়েছে, যন্ত্রে যে পরিমাণ শক্তি দেওয়া হচ্ছে এই পরিমাণ কাজ তো সে করবে না, সে কম কাজ করবে, এই কারণেই পার্সেন্টেজ। ক্লিয়ার? তাহলে ব্যয়িত শক্তি নিয়ে এখানে রাখলাম, তোমরা একটু বুঝে শুনে নোট করে জানাইও, যেহেতু লেখাপড়াটা একটা দীর্ঘমেয়াদী কাজ, সময় লাগে, ভাবতে হয়, চিন্তা করতে হয়, কথা বলতে হয়। আমি একটা বেশি সময় নিয়ে ফেলছি, কিন্তু তোমরা একটু দেখো। আর আমি কাজক্ষমতা শক্তির উপরে বিস্তৃত ভিডিও কর্মদক্ষতা সহ সামনে আপলোড করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আজকে গেলাম, আল্লাহ হাফেজ। সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা, দোয়া থাকলো।